গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডেলি ব্লগ। আজকে দেখো অনেক ভোরবেলায় উঠে পড়েছি, এখনও অন্ধকার অন্ধকার রয়েছে। আজকে আমরা যাব হচ্ছে কালীতলার মেলায়। তো সকালবেলা না উঠলে অনেকটা লাইন পড়বে, তাই অনেক ভোরবেলায় উঠে পড়েছি। তখন আকাশে তখনও তারা ছিল। আর দেখো স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর কালকে মেলা থেকে আনা এই কানেরটা পরে নিয়েছি। আমি বেসিক্যালি কখনোই সেভাবে সকালবেলা বা ভোরবেলা ঘুম থেকে উঠি না, বাট আজকে উঠেছিলাম, ফিলিংসটা আমার দারুণ ছিল। সকালে সুন্দর ওয়েদার আর ঠান্ডা হাওয়া খেতে খেতে আমরা চলে আসলাম মন্দিরে সেরকম খুব একটা বেশি ভিড় ছিল না, ওই দোকানের ভিড়গুলো ছিল, আর পুজো দেওয়ার ভিড় খুব একটা বেশি ছিল না। তো একটা ডালা কিনে আমরা চলে গেলাম এখন মন্দিরের ভিতরে। পুজো দেওয়ার সেরকম একটা যেহেতু ভিড় ছিল না, তো আমরা এখানে মন্দিরের ভেতর থেকে প্রবেশ করা দিয়ে মাকে দর্শন করাতে খুবই ভালোভাবে করতে পেরেছি। আর মা এটা হচ্ছে আমাদের কালীতলার বড় মা। তারপর এখানে আমাকে ঠাকুরমশাই ডালা নিয়ে নিল, এবার পুজো দিয়ে দিচ্ছিল। আর এখানকার পুজো তো খুব একটা বেশি হয় না, ওই 2 মিনিটের মধ্যে, বাট সেটাও আমরা খুবই ভালোভাবে দিতে পেরেছিলাম। যাই হোক, তারপর আমাদের এখানে পুজো দেওয়া প্রায় কমপ্লিট, প্রায় না পুরোপুরি কমপ্লিট। আচ্ছা, আমি যতদূর জানি আমাদের বনগাঁর কালীতলার বড় মা নাকি খুবই জাগ্রত, কেননা আমি এর আগে অনেকবারই এসেছি, আর যতবারই এসেছি যা চেয়েছি মা আমাকে 2 হাত ভরে দিয়েছে। তো আমি এখানকার মাকে ভীষণই বিশ্বাস করি। আমাদের পুজো দেওয়া শেষের পথে দেখি মন্দির চত্বরে ভালোই ভিড় পড়েছে, আমরাই বোধহয় ফাঁকায় ফাঁকায় পুজো দিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে বনগাঁর কালীতলার মন্দিরটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। আমি এর আগে বহুবার এসেছি, আর মন্দিরটার ভেতরটাও খুবই সুন্দর। এরপরে যদি কখনো আসি তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো। মন্দিরের পাশে এরকম সুন্দর একটা নদী ছিল, আর এই নদীতে মাঝি ভাইয়েরা সব দাঁড়িয়ে আছে, কারণ ওপারে আর একটা মন্দির আছে সেখানে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এবার আমরা নৌকায় গেলাম না, আমরা এই ব্রিজটা দিয়ে ওই পাশে যাব। ব্রিজ দিয়েও যাওয়া যায়, আবার নৌকা দিয়েও যাওয়া যায়। তো যাওয়ার সময় আমরা ব্রিজ দিয়ে যাব, আর আসার সময় আমরা নৌকা করে আসবো। সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়, সেই আশাতে দিন কাটাতে মন শুধু চায়। এরকম সুন্দর একটা জায়গা, এরকম সুন্দর একটা ব্রিজ, আর এরকম অপূর্ব সুন্দর একটা ওয়েদারে আমি ছবি না তুলে আবার থাকতে পারি? তাই কিছু ছবি আর কিছু ভিডিও তুলে নিলাম। আর এখানকার যেরকম অপূর্ব দৃশ্য, তার মাঝে মাঝি ভাই এরকম নৌকা নিয়ে যাচ্ছিল নদীর মাঝে, এটা দেখার সৌভাগ্য আমার হয়েছে। আর এটা ভীষণ সুন্দর লাগছিল। আমি জানি না তোমাদের ভিডিওতে কেমন লাগছে, বাট এটা চোখে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। এক কথায় অপূর্ব সুন্দর। তোমাদেরকে তো বললাম এইবারে কেন আসা। হ্যাঁ, এবারে আরেকটা মন্দির আছে, সেখানে আমরা পুজো দিতে এসেছিলাম। আর এই দেখো, এইটা হচ্ছে আরেকটা বড় কালীমা। তো এখানে আমরা এখন, ওখানে তো পুজো দিয়েছি, আর এখানে দেবো অঞ্জলি। তোমরা যারা এখানে পুজো দিতে এসেছো তারাও জানো, ওই কালীমার কাছে যতটা ভিড় হয় এখানে অতটা বেশি ভিড় হয় না, তাই জন্য এখানে বসে সুষ্ঠুভাবে অঞ্জলি দেওয়া যায়। তো সেরকম ভাবে তো কোনো অকেশনে মন্দিরে সেভাবে অঞ্জলি দেওয়া হয় না, কিন্তু এখানে বেশ ভালো করেই অঞ্জলি দিতে পেরেছিলাম। আমাদের 2 জায়গাতেই পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাব ওই পারে। আসার সময় তো ব্রিজ দিয়ে এসেছি, নৌকা করে আসতে পারিনি। যাওয়ার সময় কিন্তু এবার আমরা নৌকা করে যাব। আমার এর আগে খুব একটা বেশি সেরকম ভাবে নৌকায় উঠিনি, তবে উঠেছি 2-1 বার, ওই হাতে গোনা। বছরে যেবার কালীতলায় আসতাম সেইবারই একটু আসি। তো ওঠার সময় আমি বেশ ভয় পাচ্ছিলাম, কিন্তু যখন উঠে গেছি তখন তো যা মজা হচ্ছিল, ভীষণ আনন্দ হচ্ছিল। আর একদম আস্তে আস্তে চলছিল। আমার তো খুব একটা বেশি ভয়ই লাগেনি। আমি তো কাকুকে বলেইছিলাম যে কাকু আমি কিন্তু ভয় পাই, খুবই আস্তে চালাবে। তো উনি কিন্তু আমার কথা শুনে আস্তেই চালিয়েছে, আর আমার দারুণ মজা লেগেছে। তারপর এপারে এসে আমরা চলে এসেছিলাম একটু মেলার মধ্যে, আর এসে দেখি সেরকমভাবে কোনো দোকানপাটও খোলেনি। ওই কয়েকটা খুলেছে আমাদের মতো এরকম 7 সকালে আসা মানুষদের জন্য। তবে আর যাই করুক, মেয়েদের জিনিসের দোকানগুলো কিন্তু কাকুরা খুলেই দিয়েছে। পুজো দিয়ে মেলা ঘুরে অনেকটা বেলাও হয়ে গেছিলো, আর আমাদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো। তো বেলা বলতে 9:30 মতো বেজেছে, বাট তখনও সেরকম কোনো দোকান করেনি, শুধু পরোটারই দোকান খুলেছে, আর আমরা ওটাই নিয়ে নিয়েছি। তো গাইজ, আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।